অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ব্যানার ডিজাইনটাকে তৈরি করব। এই ব্যানার ডিজাইনটা তৈরি করা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা কাজটা শুরু করে দিচ্ছি। আমরা একটু জুম আউট করে নিচ্ছি এবং এই সম্পূর্ণ ডিজাইনটাকে Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে একটা সাইডে রেখে দিব। তো প্রথমে হচ্ছে আমাদের এই ব্যানার ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের ব্যানারের একটা সাইজ নিতে হবে। তো ব্যানারের বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে, আপনি যেই সাইজে করতে চান বা বায়ার আপনাকে যেই সাইজের করতে দিবে সেই সাইজ অনুযায়ী আপনাকে করতে হবে। আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। আমি ওয়াইডে নিব হচ্ছে 8 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে 3 ইঞ্চি। তো এখান থেকে তারপর আমরা ওকে করে দিব। এখন ওকে করে দেওয়ার পর দেখেন এই ব্যানারটা অনেক বড় দেখা যাচ্ছে এবং এটা অনেকটাই ছোট দেখা যাচ্ছে। তো এইটা ছোট যদি কখনো দেখা যায়, কখনো এইভাবে করে টেনে বড় করতে যাবেন না, কারণ আপনি যে মেজারমেন্টটা নিয়ে নিয়েছেন সেম মেজারমেন্টই কিন্তু এটা রয়েছে, বাট এটা আপনার পেজটা জুম ইন জুম আউটের কারণে এইরকম ছোট বড় লাগবে। এখন এটাকে যদি আপনি বড় করে দেখতে চান তাইলে আপনি এই পেজটাকে যদি জুম করেন তাহলে দেখেন আমাদের ব্যানারের সাইজটা কিন্তু বড়ই হয়ে গেল। তো কখনোই সাইজ নেওয়ার পরে বড় ছোট করবেন না। এবার হচ্ছে আমি এটাকে এখান থেকে সাদা একটা কালার দিয়ে দিলাম, তারপর এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর এখন হচ্ছে আমরা মেইন ডিজাইনে আসি। আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর এই কর্নার থেকে আমরা এইভাবে করে আমরা একটা শেপ নিব। আমি ধরেন এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এটার কালারটা দিব হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিলাম। আমি চাইলে এই কালারটা দিয়ে এটাকে একটু লাইট ডিপও করে নিতে পারি। আপনি আপনার মতো করে একটা কালার নিয়ে তারপর এখানে সেট করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই কর্নারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে গোল দুইটা বৃত্ত দেখতেছেন, এই দুইটা বৃত্তকে টেনে আপনি এইভাবে করে এটাকে রাউন্ড করে নেবেন। তো আমাদের প্রথম শেপ হয়ে গেল। এবার এইখানে যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আপনি কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি এই পাশটাতে টেনে আপনি এটাকে একটু ছোট করবেন, তারপরে এটাকে আলাদা একটা কালার দিয়ে দিবেন। এবার এই সাদাটাকে সিলেক্ট করে আবারও কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করবেন, তারপর এটাকে একটু আপনি কমিয়ে রেখে এটাকে আপনি ডিফারেন্ট একটা কালার দিবেন। তো এখানে হচ্ছে আমার এই ব্যানারের মধ্যে যে কালারটা আমরা ব্যবহার করেছি সেম কালারটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমি এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, তো এখন এইখানে আমাদের বেশ কিছু কাজ আছে, যেমন ধরেন আমাদের এখানকার যে শেপটা রয়েছে এই যে এই শেপটা, এইটাকে আমরা অল্টার ধরে একটু বড় করে দিব যাতে আমাদের সব দিকটা সমান হয়। আমি এটাকে সমান করে নিলাম। তারপর এখন এই হোয়াইট কালারটাকে আমি সিলেক্ট করব। হোয়াইট কালারটাকে সিলেক্ট করার পর আমি আবারও অল্টার ধরে এটাকেও বড় করে নিলাম। তো এখন আমাদের মোটামুটি শেপগুলি ঠিকঠাক রয়েছে। তারপর আমি এই যে আমাদের যে সাদা আর্টবোর্ডটা রয়েছে যেটা আমরা মেইন মেজারমেন্ট নিয়েছি, এটাকে Ctrl+Alt+2 দিয়ে আনলক করব। আনলক করার পর আমরা এইভাবে করে সিলেক্ট করে আমরা এখন যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে আমরা এই অংশগুলিকে মাইনাস করে দিব। তো আমাদের এখন এই অংশটা মাইনাস হয়ে গেল। এবার আমরা নিচের অংশটাকেও একইভাবে আমরা মাইনাস করে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের প্রথম যে শেপটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে আমরা ছোট্ট একটা শেপ ব্যবহার করব। এটার জন্য আমরা আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর আমরা এই কর্নার থেকে সরাসরি আমরা এই পর্যন্ত চলে আসব। আমি এটাকে আরেকটু চিকন করে দিচ্ছি। ওকে, এবার এখন এই শেপটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে মনে হচ্ছে যে আমরা এইভাবে লম্বালম্বি করে দিয়েছি। এখন এই শেপটাকে আমাদের পিছনের দিকে নিয়ে যেতে হবে। এজন্য প্রথমে আমরা এই যে আমাদের সাদা যে আর্টবোর্ডটা রয়েছে যেটা আমরা মেজারমেন্ট নিয়েছি, এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করবেন। তারপর এইভাবে করে এই তিনটাকে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করবেন। এই তিনটা শেপ উপরে চলে আসবে। তো আমি উপরের দিকে চলে গেলাম। এখন এই শেপটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এইখানে একটা ইমেজ ব্যবহার করব। ইমেজটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমি প্লেস লিঙ্কে গিয়ে
তারপর আমি হচ্ছে এই ইমেজটাকে ব্যবহার করব। তা আমি এখান থেকে নর্মালি এটাকে এইভাবে করে বসিয়ে নিলাম। বসায় নেওয়ার পর এখন এই ছবিটা আমাদের উপরের অংশে চলে আসছে। তার আগে এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে ইমবেড করে নিব। ইমবেড করে নিলে আমাদের এই ছবিটা, এই ফাইলটা যদি কখনো ওপেন করার প্রয়োজন পড়ে তাইলে এই ছবিটা আর যাবে না। কিন্তু আমরা যদি ইমবেড না করি তাহলে আমাদের এই ছবিটা কম্পিউটার না থাকলে সেটা আর কিন্তু দেখা যাবে না। এজন্য ইমবেড করে নিতে হয়। এবার এখানকার যেই আমাদের শেপগুলি রয়েছে এই সম্পূর্ণ শেপগুলিকে আমি আবারও সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তাইলে আমাদের এই ছবিটা নিচের দিকে চলে যাবে। এখন এই ছবিটাকে আপনি চাইলে একটু ডানে বামে ঘুরিয়ে নিয়ে আপনি আপনার মতো করে বসিয়ে নিতে পারেন। আমি ধরেন এখানেই বসিয়ে দিলাম। আর এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানের যে শেপগুলি রয়েছে আমি চাইলে এগুলিকে একটু বাইরের দিকে বের করে নিলে আমাদের এই ইমেজের অংশটা একটু বেশি দেখা যাবে। তো আমি এখান থেকে আপাতত এতটুকুই রাখছি, আপনি আপনার মতো করে এই ইমেজটাকে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর এই কর্নার থেকে আমি সরাসরি এই পর্যন্ত আমি একটা শেপ নিব। নেওয়ার পর আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। তারপর এই কর্নারটা সিলেক্ট করে শিফটটাকে ধরে রেখে এই কর্নারটা সিলেক্ট করব এবং এইভাবে করে আমরা এটাকে রাউন্ড করে দেব। তারপর এখান থেকে আমরা যাব ইলিপস টুলে এবং এটার মাঝখান থেকে আমি এইরকম একটা গোল সার্কেল নিয়ে নিব। তারপর এটাকে আমরা সাদা একটা কালার দিয়ে দিব। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। আমি ধরেন এটাকে আরেকটু ছোট করে তারপর নিচের দিকে একটু নামাই দিলাম। তো এখন এইখানে হচ্ছে আমাদের এই যে গোল যে সার্কেলটা রয়েছে এদিকে আমাদের লোগোটা হবে। আমি নর্মালি টাইপ টুলের মাধ্যমে লোগোটাই লিখে দিচ্ছি। তা আমি এখান থেকে এরিয়াল বোল্ড ফন্টটাকে ব্যবহার করছি। আমি এখান থেকে লোগো লেখাটা লিখে তারপর এটাকে একটু ছোট করে দিব। আমি আরেকটু ছোট করে এই লেখাটাকে এইখানে রেখে তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করব। এবার এইখানে আমরা এই যে একটা সাদা সার্কেল নিয়েছি, এই সাদা সার্কেলে আমরা একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। আমরা ধরেন এই কালারটা দিতে পারি অথবা আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। তো এখন হচ্ছে আমাদের এই দিকে কিছু কাজ করতে হবে। এদিকে জাস্ট কিছু লেখালেখি করলেই হয়ে যাবে। এখন আমরা চাইলে এই সম্পূর্ণ ডিজাইনটাকে Ctrl+2 দিয়ে আবারও লক করতে পারি। কারণ এদিকের যেহেতু আমাদের আর কোনো কিছু ডিজাইনের শেপ নাই, সেক্ষেত্রে আমাদের এখানে কিছু লেখা আছে, লেখাগুলি বসিয়ে নিলে হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে ব্যানার ডিজাইন যে লেখাটা লিখে নিয়েছি এই লেখাটা লিখে নিচ্ছি। আমি একটু জুম করে নিই। তারপর আমি টাইপ টুলে গিয়ে আমি এখানে লিখে নিব BANNERDESIGN। এখন এখান থেকে আমি এই লেখাটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করব। তারপর আমি হচ্ছে টাইপ টুলের মাধ্যমে এই অংশটাকে হোয়াইট কালার দিয়ে দিব। তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী লেখাটাকে ছোট করে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার এখানে হচ্ছে আমরা কিছু লেখা লিখে নিয়েছি ডিজাইন অনুযায়ী। এটা ম্যান্ডেটরি না, আপনি এখান থেকে এই যে ধরেন এটা রিয়েল এস্টেটের একটা বিল্ডিংয়ের ডিজাইন বা এখানে কোনো ফ্ল্যাট সেল হবে বা কোনো প্লট সেল হবে, তো সেই ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী এখানে কিছু ডেসক্রিপশন থাকবে। তো আপনি এখানে ডিজাইন অনুযায়ী কিছু লিখে দিতে পারেন অথবা বায়ার যেই ধরনের লেখা লিখতে বলবে সেইটাও আপনি লিখে দিতে পারেন। তো এখানে এত লেখা লিখতে গেলে সময় অনেক বেশি চলে যাবে, এই জন্য আমি এটাকে এখানে টেনে নিয়ে আসলাম। আপনি আপনার মতো করে যা কিছু লিখতে চান তা লিখে নিলেই হবে। আমি এটাকে একটু বড় করে এখান থেকে ফন্টটাকে একটু ছোট করে দিব। আমি এখান থেকে ফন্টটাকে 10 করে দিব। আমি আরেকটু বড় করে দিই, 14 করে দিলাম। তারপর এটাকে আমি একটু ছোট করে আমি এটাকে এইখানে নিয়ে আসব। তারপর এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী আরও ছোট করে নিতে পারি।
ওকে, আমি ধরেন এতটুকু লেখাই লিখে দিলাম, আপনি চাইলে এটাকে আরো বড় ছোট করতে পারেন। তো আমি এখান থেকে এই লেখাটাকে আরেকটু এইভাবে করে বড় করে দিলাম। এখন এইখানে হচ্ছে আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন আমাদেরকে এইখানে কিছু সিম্বল ব্যবহার করেছি আমরা, তারপর এখানে ছোট্ট একটা ডিজাইন রয়েছে। আমরা এখানে লোকেশন এবং মেইল, তারপর ওয়েব আইকন, তো এই আইকনগুলি আমরা ব্যবহার করব। আমরা একটু জুম করে নিচ্ছি এই ডিজাইনটাকে। তো এইখানে ছোট্ট একটা ডিজাইন ছিল, আমরা সেই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আমরা নর্মালি এখান থেকে কিছু ডট নিয়ে নিব, তারপর ইন্টার দিয়ে আরও কিছু ডট নিয়ে নিচ্ছি। আমি ধরেন 3 লাইনের কিছু ডট নিয়ে নিই। আমি ইন্টার প্রেস করে আরও কিছু ডট নিয়ে নিলাম। উপরেরটায় মেবি আরও একটা ডট নিতে হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এই যে ডটগুলি রয়েছে এই ডটগুলির গ্যাপ কমাতে হবে। এজন্য আমরা অল্টার ধরে আপ অ্যারো কি চাপবো, তাহলে এই ডটগুলি আমাদের একদমই কাছাকাছি চলে আসবে। তারপর এইভাবে করে আমি রোটেট করে আমরা হচ্ছে এটাতে কালার দিয়ে দিব। তা আমি আইড্রপারের মাধ্যমে এই কালারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে কালার দিয়ে নেবেন। তারপর নর্মালি আমি এইটাকে এইখানে বসিয়ে দিব। তো এখন এই যে শেপটা রয়েছে, এই যে ডিজাইনটা রয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে লোকেশনের আইকন, মেইলের আইকন, ওয়েব আইকন, এই আইকনগুলি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আমি এই নিজস্বভাবে এই আইকনগুলি বানিয়ে রেখেছি। এই আইকনগুলি আমি নিজে বানিয়ে আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও তৈরি করেছি এবং গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি। চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা এই আইকনগুলি ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা এখান থেকে এই যে লোকেশনের আইকন, তারপর হচ্ছে আমরা এই মেইলের আইকনটা, তারপর এই ওয়েবের আইকনটা একসাথে সিলেক্ট করে আমি এইভাবে করে ধরেন এখানে নিয়ে আসব। তো এগুলি একটু বড় ছোট হবে, আপনি আপনার মতো করে ছোট করে নেবেন। আমি ধরেন এখান থেকে এইভাবে করে ছোট করে তারপর এখন এগুলির কালার পরিবর্তন করব। যেমন এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে স্ট্রোকটাকে আমি ফালাই দিব। তারপর এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব, তারপর এটাকেও আমরা হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে একদম কাছাকাছি নিয়ে যাব এই আইকনগুলিকে। তারপর আমি এগুলিকে এখানে বসিয়ে নিব। আমি এগুলিকে আরেকটু ছোট করে নিই। এবার আমরা এখান থেকে লোকেশনের আইকনটা এখানে বসিয়ে নিলাম। তারপর মেইলের আইকনটা আমি একটু গ্যাপ রেখে এখানে বসায় নিলাম। তারপর ওয়েব আইকনটাকে আমি এখানে বসায় নিলাম। এখন এইগুলিকে আমাদের একটা বড় রয়েছে, একটা ছোট রয়েছে, এগুলি ঠিক করার জন্য আমরা রুলার ব্যবহার করছি। ধরেন এখান থেকে আমি এইভাবে সিলেক্ট করলাম, তারপর আমি লোকেশনের এই শেষ অংশটা সিলেক্ট করলাম। এবার এইটাকে সিলেক্ট করে আপনি অল্টার শিফট ধরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন। তারপর আমি এটাকেও বড় করে নিলাম। এখন আমাদের এই আইকনগুলি একুরেট শেপে হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে আমি মেইলের আইকনটাকে আরেকটু ছোট করি, ওয়েব আইকনটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে লোকেশনের জায়গায় আমরা জাস্ট এখানে ঢাকা লিখে দিব, DHAK। আমি ঢাকা লিখে এটাকে নরওয়ে ফন্টটা রাখবো, তারপর এটাকে ছোট করে দিয়ে এইখানে বসিয়ে নিব এবং আমি এই কালারটা দিয়ে দিব। আপনি আপনার মতো করে কালার দিতে পারেন, অথবা এই কালারটাকেও আপনি সিলেক্ট করে এই কালারটাকেও দিতে পারেন, যেটা ভালো মানাবে সেটাই দিয়ে দিবেন। তারপরে এই লেখাটাকে আমি এখানে নিয়ে এসে আমি এখন ধরেন এখানে মেইলটা দিয়ে দিব। আমি এখানে info@gmail.com দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এই অনুযায়ী রেখে দিব। তারপর এটাকে আমরা অল্টার ধরে কপি করে এই পাশে নিয়ে আসব এবং আমরা টাইপ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আমরা www.website.com। ওকে, এখন এখানে আমাদের লেখাগুলি একটু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য আমরা এখান থেকে দেখে নিব যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, আমাদের কোথাও কোনো সমস্যা নেই।
তো ফাইনালি এদিকে হচ্ছে আমরা সুন্দর একটা ব্যানার ডিজাইন কিন্তু সহজে তৈরি করে ফেললাম। তো এখানে আপনি আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন আপনি এখানে কোনো সিম্বল অ্যাড করতে পারেন বা আরও কোনো ডিজাইন অ্যাড করতে পারেন। তো এত বেশি কিছু করার দরকার নাই। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে যে ইমেজটা রয়েছে, এই ইমেজ আপনি যত ভালো একটা ইমেজ নেবেন তত বেশি কিন্তু আপনার এই ডিজাইনটা সুন্দর হবে। এবং এখানে হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে কালার কম্বিনেশন ঠিক রেখে আপনি একটা ডিজাইন তৈরি করবেন, দেখবেন যে আপনার ডিজাইন এমনিতেই সুন্দর লাগবে। তো ডিজাইনের আসলে সৌন্দর্যটা হচ্ছে আপনি শেপ কিভাবে নিচ্ছেন এবং সেই কালারের সাথে ফন্টের যে কালারের কম্বিনেশন সেটাও আপনাকে খেয়াল করতে হবে, তাইলে আপনার ডিজাইন সুন্দর হবে। তো এখানে যে ফন্টটা রয়েছে, কালারটা রয়েছে, আমি ধরেন নর্মালি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে এক্সপান্ড করে নিচ্ছি, তাইলে কালার দিতে সুবিধা হবে। তো আমি এখন এটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিই, তারপর এটাকেও সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে এটাকে ওকে। তো এই যে কালার কম্বিনেশনগুলি হচ্ছে কিন্তু মেইন। আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, ডিজাইনের আপনি এখানে আপনি যে শেপগুলি নিয়েছেন এই শেপগুলির কি কালার থাকবে এবং এই কালারের সাথে আপনি ফন্টের কালার কি দিলে বেশি ভালো হবে, সেইগুলি যদি আপনি মেনটেন করে ডিজাইন করতে পারেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনের যত নর্মাল ডিজাইনই হোক আপনার ডিজাইন দেখতে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আপনি কালার কম্বিনেশন ঠিক রেখেছেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।